পয়েন্ট, অসংখ্য পয়েন্ট, প্রচুর মশলা হয়েছে। বিভিন্ন স্কুলগুলোতে বলে পারবো আগামী দিনে। আমি এখন খোলাসা করছি না, হয়তো 1-2 মাসের মধ্যেই আরো একটা অন্য কিছু জিনিস মুর্শিদাবাদ জেলার ইতিহাস রাখতে থেকে যাচ্ছি। এটাই তো হবে, আমরা থামবো না। জ্বলে উঠছে মুর্শিদাবাদ ইতিহাস উৎসবের। সকলে করতালি দেবেন। জ্বলে উঠেছে প্রদীপ, আমাদের দ্বীপ জ্বলে উঠেছে। সূচনা হচ্ছে নবম বর্ষের মুর্শিদাবাদ উৎসবের। আমি পরিবারের অন্যান্য সদস্যদেরও বলবো তারা যদি একবার একটু মঞ্চে আসেন। ঐতিহাসিক ঘটনার জনশ্রুতি এবং তার সহিত মানব মনের মিশ্রণে যে পদার্থ উদ্ভূত হয় তাহাই ঐতিহাসিক সত্য। কে বলছেন এই কথা? আমরা দেখছি যে এই কথা বলছেন এই জেলার সঙ্গে যুক্ত সুধীর রঞ্জন দাস। সুধীর রঞ্জন দাস আমরা জানি যে তিনি এই মুর্শিদাবাদের যে সবচেয়ে পুরনো প্রত্নক্ষেত্র কর্ণসুবর্ণ তার খনন কার্যের সঙ্গে সংযুক্ত। ইতিহাস উৎসব 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো বহরমপুর ওয়াইএমের মাঠে। মুর্শিদাবাদ ইতিহাস উৎসব এতদিন 3 দিন ধরে হতো, এবার 5 দিনের হচ্ছে এবং জেলার বাইরে মিলে শতাধিক স্কুল কলেজেতে পার্টিসিপেট করছে। আমাদের মূল ভাবনা যেটা হচ্ছে ইতিহাসকে শ্রেণী পাঠ্যের মধ্যে আবদ্ধ না করে ইতিহাসকে গণমুখী করা। তাই আজকে আমরা যেটা দাবি করছি, মুর্শিদাবাদ ইতিহাস উৎসবের হাত ধরে আমরা ভারত বিজয় অভিযানের একটা দাবি রাখছি যে ইতিহাসকে কেন্দ্র করে এত বড় উৎসব সারা ভারতবর্ষে আর কোথাও হয় কিনা আমাদের জানা নেই। এখানে বহু জিনিস থাকছে, ঐতিহাসিক মুদ্রা প্রদর্শনী হচ্ছে, এখানে ইতিহাসের দেশ প্যাভিলিয়ন হয়েছে যেখানে প্রাচীন থেকে আধুনিক মুর্শিদাবাদকে তুলে ধরা হয়েছে, বহু স্কুল কলেজের মডেল প্রদর্শনী হচ্ছে, হিস্ট্রি বুক ফেয়ার হচ্ছে, একাধিক ইতিহাসের আইটেম এখানটা আছে দেশ। এই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। 5 দিন ধরে চলবে, প্রতিদিন বেলা 1টা থেকে রাত্রি 9টা অবধি চলবে। প্রবেশাবাদ আবার রিপিট করছি, প্রায় শতাধিক স্কুল কলেজ একটা নজিরবিহীন রাজ্যের রেকর্ড হতে যাচ্ছে। সেই রেকর্ড নিয়ে কিন্তু মুর্শিদাবাদ ইতিহাস উৎসবের আজকে শুভ সূচনা হলো। কতগুলি স্টল আছে এই মুহূর্তে? আমরা গত বছর 2024 সালে ইতিহাস উৎসব করেছিলাম 14টা স্টল নিয়ে, 13টা স্টল নিয়ে। আমরা অনেকটা উত্তরণ ঘটলে এবার প্রায় 50টা স্টল। এবার ইতিহাসটাকে জনমুখী করা, আকর্ষণীয় করে পরিবেশন করার লক্ষ্যে এই ইতিহাস উৎসব। অরিন্দম রায়, সদস্য, মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র।